কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উড়ে যারে রাতের হাওয়া, যার সোনার মদিনায়, উড়ে যারে বাংলার হাওয়া, যার সোনার মদিনায়, এই মজলিসের সালাম কানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকি হইয়া পড়ো দুরূদ, মাশুক তোমার মদিনায়, আশিকি হইয়া পড়লে দরদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। নবীর প্রেম ছেড়ে মানুষ, ও তোমরা কোথায় আছো বুঝি না,
কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকে মরহুম মিন্নত আলী মুন্সি ও কবরবাসীদের সকল
সাহেবাবাদের কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকে 17তম ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে সাহেবাবাদ মধ্যপাড়া মরহুম হাজী হাফিজ মেম্বার বাড়িতে। আমরা যারা আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান আয়োজন করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মারতবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু কবরবাসীদের স্মরণে আপনার মরহুম মিন্নত আলী মুন্সি পৃথিবী থেকে চলে গেছে, ওনার স্মরণে মাহফিল, তাই না? কথা বলেন, উনি আছেন, আপনাদের সাহেবাবাদের কবরবাসীরা আছেন, আছে না? যারা চলে গেছে তারা তো গেছে, আমরা থাকবো নাকি আমরাও যাব? যাব। এখন আপনারা কি এই কথাটা জানেন যে পৃথিবীতে যেমনি বাজার ছাড়া পৃথিবীর জীবন চলে না, ওপারেও সেই বাজার ছাড়া চলবে না? এটা কি আপনারা জানেন? এই দুনিয়ার সংসার কি বাজার ছাড়া চলে? কথা বলেন, চলে? বাজার কি টাকা ছাড়া করা যায়? টাকা কি পরিশ্রম ছাড়া আসে? কথা বলেন, পরিশ্রম ছাড়া আসে? আর পরিশ্রম কি টেকনিক শিখা ছাড়া করা যায়? তাহলে আপনি মূলে গেলে কোথায় যেতে হবে? উৎপত্তি স্থলে যেতে হবে, ঠিক না? ঠিক, কোথায় যেতে হবে? কিন্তু আপনি আমি তো এখন উৎপত্তি স্থলে যেতে রাজি নই। প্র্যাকটিক্যালি যেটা আছে সেটা নিয়ে আমি ব্যস্ত থাকতে আমরা কি প্রস্তুত এবং পছন্দ করি, ঠিক না বলেন? কিন্তু আপনি উপস্থিত সবকিছু নিয়ে তো আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না। পারবেন? কখনোই সম্ভব নয়, ঠিক না? ঠিক, কখনোই সম্ভব নয়। আপনাদের এখানে কতজন উপস্থিত হলো, কতজন হবে, সেটা কিন্তু দেখার বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকওয়া। সবচেয়ে বড় বিষয় কি? আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি শুধু নামাজ পড়লে, এটা কি এখানে দিব? আপনি শুধু নামাজ পড়লেই চলবে? দেখছেন নি? চলে যাবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। না, ওনার নিশ্চয় ব্যস্ততা আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা কি মনে করেন নামাজে মসজিদে গেলেই হয়ে যাবে? হবে? মাহফিলে শুধু আসলেই হয়ে যাবে? হবে? হবে না। আপনারা কি করতে হবে জানেননি? কি করতে হবে সেটা জানেন না। কি করতে হবে এটা আমি আপনাদেরকে জানাবো। আজকে আমি সেটা জানানোর জন্যই আপনাদের কাছে আসছি। আপনারা আমার দাওয়াত দিয়েছেন, তাই না? কথা বলেন, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। খেয়াল করবেন, গুড নিউজটা কার জন্য? কোন দল, কোন টিমের জন্য গুড নিউজ? মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এখানে কিন্তু আপনি উদাসীনতা নিয়ে বসলে কিন্তু এখান থেকে কোনো কিছুই নিতে পারবেন না। এটা গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু পৃথিবীর ক্লাস থেকে পৃথিবী সম্পর্কে তথ্য কালেক্ট করা যায়। কিন্তু এই যে ক্লাস, এখান থেকে কিন্তু শুধু পৃথিবী না, পৃথিবীর পরেরটা যেটা আছে সেটার সম্পর্কেও আপনি শিক্ষা অর্জন করতে পারবেন, তাই না? এই জন্য যথেষ্ট মানসিকতা আপনাকে আমাকে গুরুত্ব সহকারে মানসিকতা নিয়ে আলোচনা শুনতে হবে। আলোচনাটা কিন্তু শুটিং স্পট না, এটা কিন্তু শুধু জাস্ট আমি পরিদর্শন করলাম, এটা পরিদর্শনের জায়গা নয়, এটা জান্নাতের বাগান। আজকে এই চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে।
এটা জান্নাতের বাগান। যখন প্যান্ডেল টেন্ডেল খুলে ফেলবে আলেম ওলামারা চলে যাবে, তখন কিন্তু এটাকে আর কেউ জান্নাতের বাগান বলবে না। এজন্য যেইটুকু সময় আমরা পেয়েছি সেইটুকু সময় আমরা জান্নাতের বাগান মেহমান হয়ে আমরা কাটাতে চাই। চাই কি চাই না? চাই তো। চাইতে হলে আপনাকে আমাকে খেয়াল করেন, কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে কি করতে পারবে? তাকওয়া প্রতিষ্ঠিত করতে পারে। তাকওয়া মানে ভয়। কি? যার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করতে পারবে, ভয় সৃষ্টি করতে পারবে। তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমান আনার পরে আপনি যদি কি করতে পারেন? আমরা যদি ভয় করতে পারি। আমরা কিন্তু অদৃশ্যে বিশ্বাস করে ফেলেছি অলরেডি। গায়েবকে আমরা কি করে ফেলেছি? অলরেডি বিশ্বাস করে ফেলেছি। এখন বিশ্বাসই থেমে থাকলে তো হবে না। হবে? আপনি কি গাছ লাগাইয়া মাটি কি ধান লাগাই রাখলে হবে? নাকি সময় মতো সেচ দিতে হবে, কীটনাশক দিতে হবে? হবে কি হবে না? তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত ফসলের অপেক্ষা করতে হবে। ঠিক তেমনি আপনি আমি অদৃশ্য বিশ্বাস করলেই চলবে না। বিশ্বাসের পরে যে কাজটা সেটাকে আপনাকে আমাকে করতে হবে, সেটা হলো তাকওয়া। তাকওয়া যদি আপনার আমার মধ্যে আমরা রাখতে পারি তাহলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। দেখেন কত চমৎকার নিউজ আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে দিয়েছেন। প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে যদি আপনি ব্রাইটনেস করতে চান তাহলে আপনার মধ্যে কি রাখতে হবে? ভয় রাখতে হবে, তাকওয়া রাখতে হবে। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলেছেন আমি তোমাদের জীবন, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। বিশ্বাস হয় না? হয় হয়। এক্সাম্পল দিব, জাস্ট এক্সাম্পল নেবেন সবাই? ওমা কে কে নেবেন? হাত তোলেন, দুই হাত তোলেন সোজা করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসে, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সালাম আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ফোনটা দিয়ে হাত তুলছে না, এমনি অসুস্থ মুরগির বাচ্চার মতো আপনি লুকায় রাখছেন। আসে কয়েকটা ফোনটারে দেখছি, আর একটু সাওয়ার পরে খার করানো। পেটে যদি খিদা লাগে তাইলে মাহফিল কমিটির কম ভাই এর বিরিয়ানি খাওয়াও, তো খাইয়া ওয়াজ হলো। ওনার অভ্যাস, এমনি তো অভ্যাস নাই। চেয়ারম্যান সাহেব মোবাইল আছে একটা দেনছেন, আপনার কাছে আসেনি না? চেয়ারম্যান সাহেবটা নিমু দেন। হ্যাঁ দেন না, আমার বটন নাই। আচ্ছা চেয়ারম্যান সাহেবের কাছে এটা নাই, এইটা আছে। এই যে এইটা দেখছেন, এটার নাম কি? মোবাইল। কে কইছে? এটা সাপ। সাপ? আরে না, কাল সাপ না, এই সাপের এখন আমি নাম দেই নাই, তবে এটা নিয়ে অবজারভেশন আছে। কি নাম দিব? আমি একটা নাম দিব, দেখবেন যারা আমার আলোচনা ফলো করেন আপনারা অচিরেই জানতে পারবেন এটার নাম কি সাপ। এটা আমাদের যুবকদেরকে একেবারে ক্যারেক্টারলেস পিপল হিসেবে রূপান্তরিত করে। ঠিক কি না বলেন? ইসলাম নিয়ে তামাশা, মসজিদে গিয়ে তামাশা, মাদ্রাসায় গিয়ে তামাশা, শুধু এটা পেলেই ফিলিংস নিয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে। মাহফিলে ছেলেদেরকে খুঁজে পাবেন না, কারণ এরা ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলে যাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঘুষ দিয়ে সব চলে, পৃথিবীতে ঘুষ দিয়ে সব বানানো যায়, অযোগ্য বানানো যায়, যোগ্যতা দিয়ে যোগ্য জায়গায় যাওয়া যায়। ঘুষ দিয়ে সব সম্ভব। কি সম্ভব? কিন্তু আলেম বানানো সম্ভব না। আলেম হয় আল্লাহ প্রদত্ত রহমত থেকে। কথা বলেন? আমরা যারা আল্লাহ আমাদেরকে আল্লাহর এই গোলামদের মধ্যে একটু ব্যতিক্রম গোলাম হিসেবে কবুল করছে, আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, আমরা অটো পেয়ে গেছি। কেমন? আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে, ও বিলিভার্স
save yourself and your families from the fire. ঈমানদারদেরকে দেখে বলেছে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, না হয় you have to go to hell, চলে যেতে হবে, must be জাহান্নামে। পারবেন যেতে জাহান্নামে? কল্পনা করতে পারবেন না এটা কতটা বিভীষিকাময় একটা জায়গা। কোন আলেম সারা জীবন বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। এই এক মোবাইল কি এটা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই যে কালা সালাম মুরব্বি দেখেন না ক্ষেতের লাইলে লাইলে থাকে, এগুলা এখনকার যুগের স্মার্ট ছেলেদের চাইতে কয়েক হাজার বছর আগে জান্নাতে চলে যায়। কালায় লাইল কোবাই, ক্ষেতের আইল কোবাই, কিন্তু এদের কলব খুইরা দেখেন এর কলবে আল্লাহ নবীর জিকির বাজে। কথা বলেন না কেন? সকালে বিসমিল্লাহ বলে মাঠের দিকে যায়। এই মুরব্বিরা বলে, এই মুরব্বিগুলো প্রত্যেকটা এরিয়া থেকে মুরব্বি মানুষগুলো চলে গেলে আমার কথাগুলো লিখে রাখেন, আজকে আমি বলে যাই। আমার সাথে জীবনে আপনাদের আর দেখা হোক বা না হোক, আপনাদের এখানে এলাকায় যে মুরব্বিগুলো আছে, এই মুরব্বিগুলো চলে গেলে এই এলাকাগুলো থেকে রহমত উঠে যাবে, গাছে আর ফল আসবে না, গাছে আর ফল আসবে না। কারণ মুরব্বিরা, আমি ওই দিন দেখছি রাতের পায় ফজরের আজান দিচ্ছে, আমি মাহফিল থেকে বাড়ি যাচ্ছি, লাঠি বর দিয়ে হাঁটতে পারে না, চিকন একেবারে স্লিম, দৌড়ে চলে গেছে ফজর আজান হচ্ছে নামাজের জন্য। কিন্তু ইয়াং ছেলেরা রাত্র 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল টিপে হাইয়া আলাস সালার সময়। ঠিক কথা বলেন না কেন? সে স্লিপিং এ থাকে। কথা বলেন না কেন? ভুল বলছি? এই মোবাইলটা বলে হুজুর এটা হাতে নিয়ে দিলে বিষাক্ত সাপ, পৃথিবীর সব সাপে কামড় দিলে বিষ নামানো সম্ভব, এই সাপের সবল থেকে বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয়নি। কথা বলেন না কেন? আজকে যদি এই সাপের বিষ আমরা মুসলমানের বাচ্চাগুলো লজ্জা কম, আমরা মুসলমানের বাচ্চাগুলোর কি কম? লজ্জা কম। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার কি নাই? যার লজ্জা আছে তার ঈমান আছে। বলে হুজুর আমাদেরকে কেন বললেন? এর মধ্যে কিছু তো ভালো আছে, একেবারে সবাই নির্লজ্জ হয়ে গেছে এমন না। এদিকে তাকান, কেন বলছি জানেন? খাবার খাওয়াইতে নিবা? হ্যাঁ যাও খাবার খেতে যাও, এরা আমার লোক। আবার মানুষ বেশি দিকে ডরায়েন না, এরে হাসাই আমার লোক। কারণ কি জানেন? কারণ হইছে আমরা তো আলোচক না, আমরারে মারার লাগিয়ে রাস্তা। না 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 না, আমি কি বলি শোনেন, ওই 3 রাস্তার মোড়ে আমরারে মারার লাগিয়ে দাঁড়াই থাকে, এই কারণে লগে ফাটিলে ঘোরা লাগে। মাশাআল্লাহ মারহাবা। খাবার খাই আসো, ওয়াজন তো হইব, খাবার খাইলে হইব না, খাবার টাবার খাইয়ে তাড়াতাড়ি স্টেজে আসো। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে নাকি তিতা লাগে? তিতা লাগে? তিতা লাগে? লাগে না? মাশাআল্লাহ। সত্য কথা কইতে তো আল্লাহ কইছে, আল্লাহ কইছে